হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে সেই দিন যেই দিন অশ্মির মনি আসছে। তুই কেন সবাইকে ভয় দেখাস বলতো? আরে মানে ও যেগুলো যেগুলো জানে সেগুলো ক্যামেরা অন করলে আর কি করে দেয়। ও ভয় দেখাতে খুব ভালো পারে, সেটা ভয় দেখাচ্ছে। তো আজকে অশ্মির মনি আসছে, ও ফ্লাইটে আসছে, কলকাতায় ল্যান্ড করে গেছে একদম ভোরবেলাতেই। তারপর হাওড়া স্টেশনে এসে ভিডিও কল করছে, কারণ এটা ওটা জিনিস নিচ্ছে, যেমন কালকে সরস্বতী পুজো, জব শীষ লাগবে, এটা ওটা লাগবে, তো যেগুলো আমরা পাইনি তো সেইগুলো এখন নিয়ে আসছে। তো এখন হাওড়া স্টেশন থেকে ট্রেনও ছেড়ে দিয়েছে, মানে হাওড়া থেকে তো বর্ধমান আসবে না, বর্ধমান না সরি, হাওড়া থেকে কোথায় আসবে, মুসাগ্রাম থেকে এখানে ট্রেন ধরে আসবে শাসপুর থেকে টোটোয় করে মঙ্গলপুর। তো এখন হাওড়া থেকে মুসাগ্রাম আসার যে ট্রেনটা, তো সেটাই আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আশা করছি দুপুরের মধ্যেই অশ্মি মনি চলে আসবে, তার সাথে সাথে আমরা কাকুও আসছে, তার জন্য আমরা কিন্তু খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, তো সেই জন্য মা আজকে সকাল থেকেই শুধু ছোটাছুটি করছে। দেখো স্পেশাল আমার বোন আসছে, ঠিক আছে, তো তার জন্যে হাঁসের ডিম, তারপরে দেশি মুরগির ডিম, আরও যা যা, ওই ধরো মাছ টাছ, আজকে তো পুকুরে মাছ ধরা হচ্ছে কারণ কালকে সরস্বতী পুজো, তো সেইগুলো, আরও সরস্বতী পুজোর জন্য বিভিন্ন ধরনের শাক, অনেক ধরনের শাক লাগে, আর ওই গুগলি লাগে, প্রচুর জিনিস লাগে। তো সেইগুলো আজ থেকেই মা জোগাড় করছে, ভোর থেকে জোগাড় করতে আরম্ভ করেছে। কালকে মা এসেছে তো সেভাবে সময় পাইনি, তো আজকেই পলি আসার আগে সব কিছুই জোগাড় হচ্ছে। তো বিশাল মজা লাগছে, বিশাল মজা, তর্স হয়েছে না যে কখন আমার বোন আসবে। এলে তো অশ্মিকে একদম চটকে দেবে। মনি আসছে, হ্যাঁ গাছের পাতা ধরবে না, ধরো 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 ধরো, ধরেছ? বাহ! এখন আমরা মা মেয়ে হাত ধরাধরি করে যাচ্ছি ওই যে সামনে যে পুকুরটা, তো ওখানে আজকে মাছ ধরা হবে, তো সেটা দেখতে যে জাল নেমেছে কিনা। এই জায়গাটা দেখো কত সুন্দর, সজনে গাছটা এমন চাঁদোয়ার মতো করে এসেছে, অশ্মি যেখানটা দাঁড়িয়ে আছে দেখো কত সুন্দর লাগছে। এর তলা দিয়ে আমরা যাব, কত সুন্দর। আমাকে একটু নুইতে হচ্ছে যেহেতু আমি লম্বা, অশ্মি ছোট বাচ্চা, ওকে কিছু করতে হচ্ছে না। না, এই পুকুরটায় এখনো জাল নামেনি, তার মানে এখনো মাছ ধরা শুরু হয়নি, একটু পর হয়তো শুরু হবে। আর এই যে অশ্মি, আমাদেরকে ঠাকুমা এই দায়িত্বটা দিয়েছে, বলেছে এই পুকুরে কখন মাছ ধরা হচ্ছে একটুখানি নজর রাখতে, কারণ এই সামনে ঠামারটা দিয়ে তো আমরা থাকি। তো চলো, এখনো হয়নি, চলো আমাকে বলবে চলো, এখনো মাছ ধরা শুরু হয়নি, বলবে চলো। আচ্ছা, বেশ কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে আমি অশ্মিকে, কি বাবা ওইদিকে যাবে চলো, আমি অশ্মিকে বেশিক্ষণ কোলে নিতে পারি না, কোলে নিয়ে দাঁড়াতে পারি না, বেশিক্ষণ কোলে নিয়ে হাঁটতে পারি না। তো এই কথাটা বলে একজন খুব হেসেছো, তো তার কমেন্টটা পড়ে আমার আবার হাসি পাচ্ছে, তো সেটাই ভাবলাম যে বলি। দেখো, একটা বাচ্চাকে মা কোলে নেবে, কোলে নিয়ে ঘুরবে, খেলবে, হাসবে, সেটাই কিন্তু নর্মাল। আর প্রত্যেকটা মা কিন্তু সেটাই চায় যে তার বাচ্চা তার কোলে থাকুক। বাচ্চা হাঁটতে শিখলেও মনে হয় যে এত তাড়াতাড়ি কেন হাঁটছে, সে কোলেই থাকুক। কিন্তু একটা মা যখন বেশিক্ষণ তার বাচ্চাকে কোলে নিতে পারে না, বা কোলে নিয়ে দাঁড়াতে বা হাঁটতে পারে না, সেটা একটা মায়ের কাছে খুব কষ্টের। তো এবারে বলি, বলেছো সিজারে বাচ্চা নাকি কারুর হয় না, আমার একারই হয়েছে। বাচ্চা সিজারে হোক বা নর্মালি যেটা হয় আর কি, নর্মাল ওয়েতে সেটা হোক, দুটোই কিন্তু কষ্টকর। এমন নয় যে ওটা ইজি এটা কষ্ট, এটা ইজি ওটা কষ্ট, এটা একদমই না। তুমি যেভাবেই একটা বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসো না কেন, সেটা খুবই কষ্টকর। অশ্মিকে এখন শীতমা নিয়ে গরু দেখাতে গেল, তো যেটা বলছিলাম, কিন্তু যাদের সিজারে বেবি হয় তারা নর্মাল যে প্রসব যন্ত্রণা যেটা, সেটা হয়তো ফিল করে না, বা অনেকেই ফিল করে, মানে অনেকের এত প্রসব যন্ত্রণা ওঠে তারপরে সিজার করতে হয় অগত্যা, মানে কোনো কিছু করার উপায় থাকে না। আবার অনেকে হয়তো সেটা, আমার ক্ষেত্রে যেমন পেন, প্রসব যন্ত্রণা কী জিনিস হয়তো আমি জানি না, কিন্তু সিজার মানে যে প্রসেসিংটা বিশাল টাফ। আবার আমার বেলায় একটু ক্রিটিক্যাল হয়েছিল, আমার তো প্রচুর ঘাড়ে যন্ত্রণা, মাথা ব্যথা, এই সমস্ত কিছু হতো, যার হয়েছে সেই বোঝে। এবারে দেখো, প্রত্যেকটা মায়েরই কষ্ট, কিন্তু প্রত্যেকটা মানুষের শরীর আলাদা। যেমন তুমি যে কমেন্টটা করেছো, আমি তাকে বলছি তুমি সুমনা হতে পারবে না, আর আমি তুমি হতে পারবো না। প্রত্যেকটা মানুষই আলাদা, যেমন প্রত্যেকটা বাচ্চা আলাদা, তেমন প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, তাদের সহ্য ক্ষমতা আলাদা, পাওয়ার, এনার্জি পাওয়ার আলাদা, সব কিছুই আলাদা। এবারে সেক্ষেত্রে আমি আমার মানে কি বলবো, শির দ্বারায়
এখনও অশ্মির বয়স 1 বছর 3 মাস হয়ে গেছে, এখনও হয়নি, তো এখন কিছুদিন বাকি আছে। তো এখনও আমার যে জায়গাটাতে অ্যানেস্থেসিয়া দিয়েছিল ওই জায়গাটা না পুরো সেই মনে হচ্ছে না কাল আমাকে অ্যানেস্থেসিয়া দিয়েছে, মানে টাটিয়ে আছে, মানে এত ওখানে দিকে অশ্মি বসে বা কেউ যদি একটু হাতে করে এভাবে চাপড়েও দেয় ওই শিরদাঁড়ার জায়গাটা, আমার এখনও প্রচুর ব্যথা হয়। এটা আমি একা নই, আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে শুধু মায়েদের, যেখানে প্রচুর বাচ্চা আছে, প্রচুর বাচ্চার মায়েরা আছে, প্রায় 100-র ওপরে হয়তো আছে মায়েরা। তো সেখানেও আমি এটা দেখেছি যে যাদের বেবি 7 বছর 8 বছরের হয়ে গেছে, মানে তাদের তাহলে বাচ্চারা অনেকটাই বড় হয়ে গেছে, স্কুলে পড়ছে, তাদের মায়েরও সেই মায়েদেরও কিন্তু সেই আমি আজকে যেটা ফিল করছি, আমার বেবি তো 1 বছর বয়স, সেই ফিলটা তারা এখনও করছে, মানে তারাও কিন্তু ওই কোমরে ব্যথা আর শিরদাঁড়া ব্যথা নিয়ে এখনও জর্জরিত, ওরাও কিন্তু বাচ্চাকে বেশিক্ষণ নিয়ে থাকতে পারে না। তো তোমার নলেজটা এই বিষয়ে অতটা বেশি নেই, তো একটুখানি রিসার্চ করো, একটুখানি সব কিছু এক্সপ্লেন করো, একটু এক্সপ্লোর করো, গুগলে সার্চ করো, তাহলে বুঝতে পারবে যে এটা হয়। এবার তুমি হয়তো এক্সেপশনাল, তোমার সাথে এটা হয়নি, কিন্তু আমার সাথে সেটা হচ্ছে। এমন নয় যে আমার সাথে এটা মানে হচ্ছে, মানে এটা শুধু আমার সাথেই একা হচ্ছে, আমি একা নই, আমার মতো হাজার মা আছে যারা এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আশা করি এটা বোঝাতে পারলাম। তো হাসাহাসির কোনো ব্যাপার নেই, তুমি জানো না বলে তোমার হাসি পেলো, আবার আমি জানি বলে তোমার কমেন্টটা পড়ে হাসি পেলো, এটাই যা। গুরু গুরু হলো, গুরু গুরু হলো। কি দিয়েছে এটা? ফেলে দিচ্ছে। দিদি কি দিয়েছে এটা? ললিপপ। অশ্মি চকলেট খায় না, অশ্মি গুড গার্ল, অশ্মিকে আমি এখনো পর্যন্ত চকলেট দিইনি। হ্যাঁ, ওই সেই ডেয়ারি মিল্ক খেয়েছে, কিন্তু এই ধরনের চকলেট দেয় না, দিইনি আমি। আর চকলেট না দেওয়াই বাচ্চাদেরকে ভালো, দাঁতে পোকা হবে। এখন বেবি দাঁত, মানে দাঁত দেখি, বেবি তোমার দাঁত দেখিয়েছি, কত দাঁত বেরিয়েছে, তোমার নাক দেখি দাও, কই নাক? দেখছিস ফেলে দিচ্ছে, তোমার নাক দেখি দাও না, এটা লাগবে নাও। পাকই পাকই পাকই, এই যে দাঁড়া, এখন চকলেটে মন চলে গেছে, চকলেটে মন। অশ্মি, অশ্মি বাড়ি যাবি, মানে ঘর যাবি? যাবি না, যাবি না? আচ্ছা, আজকের ওয়েদারটা এতটাই বাজে, এক ফোঁটাও রোদ ওঠেনি, মেঘলা মেঘলা, কিন্তু মেঘলা মেঘলা করলেও প্রচণ্ড গরম করছে। তো চলো অশ্মিকে এখন দুধ খাবো, আর জাল নিয়ে চলে গেল পুকুরে, মাছ ধরবে এরপর, সেটা ঠাকুমাকে আবার মাকে বলতে হবে যে মা, মা কুমোর পুকুরে জাল নিয়ে চলে গেল, এবার কিন্তু মাছ ধরবে, আমি ওকে দুধ খাওয়াতে নিয়ে যাচ্ছি। 11:30। অশ্মির জন্য এখানে করছি দুধ গরম, অশ্মিকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। গতকাল রাত্রে না আমি একদম ঘুমিয়ে গেছিলাম ওই 10:30টার দিকে, আর অশ্মি 10টার সময় ঘুমিয়ে গেছিলো। তো শুয়ে শুয়ে এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না, ফোন সাইডে পড়ে গেছে হাত থেকে, আর আমি ঘুমিয়ে গেছি। তো সকালবেলায় এডিটিং করে তারপর আবার অশ্মিকে কোলে নিয়ে সব কিছু অশ্মিকে কোলে নিয়ে এডিটিং করা, আর তারপরে আবার থাম্বনেল, সব থেকে বেশি টাফ হচ্ছে থাম্বনেল লাগানো, যে কি কষ্টকর সে, মানে আমি আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি, তো সেজন্যই ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেল। তো চলো, অশ্মি ওখানে একা, ওখানে কেউ কোথাও নেই, তো সেই জন্যই ও কাঁদছে, ও একদম একা থাকতে পছন্দ করে না। দুধটা গরম হয়ে গেলে ওকে খাওয়াবো। এই যে মেয়েটা, কি করেছো তুমি? হাতে কি নিয়েছো? কি নিয়েছো হাতে? কি নিয়েছো হাতে? দাঁড়াও যাচ্ছি, দুধটা এখানে গরম হচ্ছে না, দুধটা ফেলে তো আমি আর যেতে পারছি না। আমার স্নান, অশ্মির দুধ খাওয়া হয়ে গেছে, আর মা ওই পুকুরটায় মাছের ভাগ আনতে গেছে, তো আমরাও যাচ্ছি। মাছের ভাগ এখনো হচ্ছে, অনেকে নিয়ে গেছে, মা এখনো যায়নি, তার মানে আমাদের এখনো মাছের ভাগ পাইনি। সকাল থেকে এ পুকুর ও পুকুর শুধু মাছের ভাগ হচ্ছে, মানে মাছ ধরছে, মাছের ভাগ হচ্ছে, আর মা শুধু এখান ওখান ঘুরছে, সব জোগাড় করছে। কিনলে? গিয়ে দাঁড়াতে হলো না, মা মাছের ভাগ নিয়ে আসছে, একটা পিস আর একটা মাথার অর্ধেকটা ভাগে পাওয়া গেছে, আর যে বড় মাছটা ওটা মা কিনেছে। কি মাছের ভাগ অতটুকুর জন্যে। অশ্মি আমাদের মাছ খেতে খুব ভালোবাসে, মাছ মাংস ডিমের মধ্যে মাছটা ওর খুব প্রিয়, একেবারে ওর দাদুর মতো হয়েছে। অশ্মির দাদুও তাই, একবারে পুরো দাদুকে খুঁজতে কোথাও নাই। চলো গো চলো গো, দেখি গো দেখি গো দেখি গো, কই গো কই গো কই গো, কে এসেছে গো, কে এসেছে গো, এইটা কি রে, এইটা কি রে?
দাঁড়া এখন নতুন দেখেছে না ঠাকুর না করো এখন করবো কার কোলে চেপেছে রে? হ্যাঁ, এটা কার কোলে চেপেছে? মনি আর মাসি আর বুঞ্জি আর দুটো এক সমান। নামিয়ে দে ওকে। নামিয়ে দেখবো কেউ হাঁটতে পারে না জল দে কতগুলো নতুন লোক এসেছে ওই জন্যই দেখছে। মনির ব্যাগ নিয়ে কি হচ্ছে? মনির ব্যাগ নিয়ে আর বাবির শোন ও বাবা কোথায় জিজ্ঞেস করে না তোমার সাইকেল তো বলে যে বাবা আসছে তো আম্মা মতো তো তুই তো আমারই দিত কপি হ্যাঁ দিত কপি তো আজকে তো 14 ফেব্রুয়ারি কালকে আজকে 14 ফেব্রুয়ারি আজকে 13 তারিখ কই দেখি এ ভাই সত্যি এর আগের বারে কিন্তু অতটা লম্বা থাকে না। বলি সত্যি এটা দেখি না জামাটা গোপাল তুই ঘরেছি আমার গোপাল দুটো হাত বেরিয়ে গোপাল তুই ঘরেছি ওর এখনো ঘর হয় না, মামা ঘর হয়ে গেছে। ঘরের আগে মামা ঘর হয়ে গেছে। আর মুকুট রয়েছে ওইটা ভেতরে রাখো, মুকুট রয়েছে দেখো কি কোথায় ফেলে ওইখানে বসে। হ্যাঁ বাহ, কি করবে? ওটা জামা, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, ওটা আরেকটা জামা। পলি সরস্বতী পুজোর জন্য এই জবশিসগুলো হাওড়া থেকে কিনে নিয়ে এসেছিলো, কারণ এখানেতে জবশিসগুলো পাওয়া যাচ্ছিল না। আর বাবা আনতো, কিন্তু বাবার আনতে করতে আর কি দেরি হয়ে যেত। গোপালকে মা পুজো দিল, কারণ অত দূর পলির সাথে এসেছে, তার মায়ের সাথে এত দূর ট্রাভেল করে ও তোর মামার বাড়ি এসেছে। মা সুন্দর করে গোপালকে পুজো দিল। আর এখন হলো সন্ধ্যেবেলা, ওই মোটামুটি ধরো সন্ধ্যে এখনও হয়নি, কাকিমা এখনও সন্ধ্যে দেখায়নি। সন্ধ্যে ওই কি বলবো 3 সন্ধ্যে আমাদের এখানেতে বলে, মানে বিকালটা জাস্ট শেষ হচ্ছে আর সন্ধ্যে শুরু হচ্ছে সেই সময়টা। আমাদের বাড়িতে হবে সজনে, মানে যেটাকে তোমরা সিজনে বলে, এখানে তোমরা অনেকে গোটা সিদ্ধ বলো। আমাদের তো এই সরস্বতী পুজোর জান বলতে পারো এটা, এত ভালো লাগে। এখানেতে বিভিন্ন ধরনের সবজি গোটা গোটা দেওয়া হয়, যেমন নিয়ম আছে আর কি, 5টা করে বিভিন্ন ধরনের সবজি গোটা গোটা দিতে হয়। শাকের গোড়া বিভিন্ন ধরনের কিছু দিয়ে থাকে, এমনকি শুধু গোটা দিয়ে থাকে সেটাও না, এর সাথে অনেক কিছু মানে সবজি কুচি কুচি করেও দেওয়া হয়। কিন্তু যেটুকু নিয়ম আছে আর কি, যেগুলো গোটা দিতে হয় 5টা করে তোমাদেরকে বললাম, সমস্ত ধরনের সবজি, যেমন কুল, আলু, তারপরে কচু, বেগুন, পালং শাকের গোড়া, এটা ওটা সব কিছু আর কি। তো সবাই মিলে সেই সবেরই জোগাড় এখন থেকে করে রাখছে। আমার মেয়ের হাতে, মেয়ে আর কি খুব ছটফটে করছিল, ওখানেতে সবার কাছে সবজি টবজি নিয়ে নিচ্ছিল। আর যেহেতু ওখানে বটির কাজ হচ্ছে, তো সেজন্য ওকে সরিয়ে রাখছিলাম। ঠাকুমা ওকে একটা দিয়েছে পালং শাক, এরকম পালং শাকের ডাঁটাটা নিয়ে আমাকে তো কয়েক ঘা পিটিয়ে দিল, কয়েক ঘা তার মামাকে পিটুচ্ছে, আর চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমাদের এই রকমই করে রাখে, মানে যখন কালকে তো প্রচুর কাজ, তো সেই জন্য আগে থেকে একটুখানি কাজ এগিয়ে রাখছে। गुड इवनिंग दोस्तों, हम लोग ढोलकपुर से। আমাদের এখন এই যে হাসিটা 32 পার্টি, এগুলোই এখন থেকে শুরু হলো।
তো অস্মি এখন ওই যে ছদ্দির সাথে রয়েছে আর পলি ঘুমাচ্ছিল। তো আমি আজকে একটা এইমাত্র লাইভ এসেছিলাম, তো লাইভ আস্তে আস্তে লাইভ কি হয়ে গেল ভগবান জানে, ওই যে পিছনে কিছুতেই একটা হচ্ছিল না। পিছনে একটা তবু একটুখানি হলো, 2 বছর পিছনে একটা টিকটিকি মাথা নাড়াচ্ছে, ইগনোর প্লিজ। হ্যাঁ, তো যাই হোক সেটা হয়েছে, আমি কমিউনিটি পুরো শর্ট সবকিছু করে জানিয়ে দিয়েছি। একদিন ভালো করে লাইভে আসবো, পলিও রাজি হয়েছে যে পলিও লাইভে আসবে। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানেই শুরু করলাম, শেষ করলাম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ, আজকে ভিডিও এখানে শেষ করলাম। আশা করি ভিডিও তোমাদের দেখতে ভালো লেগেছে। এরপর তো আমাদের হাসি, গুড নাইট, টেক কেয়ার, স্মাইল প্লিজ, কারণ স্মাইলের থেকে বড় কিছু আর হতেই পারে। কোলগেটের অ্যাড থেকে ছেপে দিয়েছে। তো চলো বাই, টেক কেয়ার এন্ড গুড নাইট।